কোকোনাট অ্যাটাক! প্লিজ তোমরা পিকনিকে কি করে যাবে? দাদু, এদের কাছে ইন্টারন্যাশনাল গান আছে না, চুলবুল। এই গাদার ওপরে বসে ওর সামনে গাজর ঝুলিয়ে দেবে, আর ওই বেচারা দৌড়তে দৌড়তে ওদেরকে লেক সাইডে নিয়ে যাবে। দাদু, ডোন্ট ওয়ারি, আমরা চলে যাব। ওকে, এনজয়। ও যখন আমাকে নিয়ে মজা করে তখন আমার কিছু মনে হয় না, কিন্তু যখন আমার বন্ধুদের নিয়ে করে তখন আমার খুব রাগ হয়। আমি এবার ওকে ভালো মতো শিক্ষা দেব। ওকে, খুব মজা হবে। ইমলি, তুমি জিন্টুকে ডাঙ্কির সিক্রেট কখনো বলবে না। কোন সিক্রেট? এটাই, যদি তুমি ডাঙ্কির মাথায় জোরে চুমু খাও তাহলে ওর মাথায় একটা স্টিয়ারিং আর পায়ের নিচে চাকা চলে আসে, আর ওকে একদম স্কুটারের মতো কিক মেরে নিয়ে যেতে পারবে। ও তাই নাকি? এটা তো দারুণ ব্যাপার। ভাবছি সেখানে বাজি নেই। চলো আমরা সবাই এখন ঠিক থেকে যাই। আগরাম বাগরাম আলম ফালম বিক্রম টিক্রম দম দমাদম। কেকি ফেকি, দেখো আমি তোমাদের এমন একটা সিক্রেট দেখাবো যেটা কেউ জানে না। ডঙ্কি তো স্কুটার কারের মতো চলতে পারে, বুঝলে? মুখে সব চুল ঢুকে গেল। এর মাথায় স্টিয়ারিং বেরোবে আর পায়ে হুইল। স্কুটার বানাবি, এক্ষুনি তোকে আমি উড়োজাহাজ বানাচ্ছি। ডাবের জল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, এক্ষুনি একটা কিক মেরে ডাব পাচ্ছি। গাছ থেকে ডাবগুলো যদি একা একা নিচে পড়তো তাহলে আমি ভালোভাবে ডাবের জল খেতে পারতাম। আগরাম বাগরাম আলম ফালম বিক্রম টিক্রম দম দমাদম। ডাব গাছের ডাব, এক্ষুনি নিজের ইচ্ছায় নিচে এসে চুলবুলের সামনে এসে দাঁড়াও। দেখো দেখো, ডাবগুলো একা একা গাছ থেকে নামছে। আমাদের বন্ধুকে কাটতে চলেছে। কোকোনাট অ্যাটাক! আমি এখানে কি করছি? জিন্টু, তুমি এখন জাদু করে এই নারকেলগুলো নামিয়ে উধাও হয়ে যাবে না। তুমি কে? এসো, আমি বলছি। ওদের থামাও, সবগুলো পালাচ্ছে। আগরাম বাগরাম আলম ফালম বিক্রম টিক্রম দম দমাদম। এই দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, কেউ না, কেউ না। আমার জাদু দিয়ে তৈরি, তাই আমার জাদু ওদের উপরে কাজ করছে না। যতক্ষণ ওরা নিজের থেকে চাইবে আমার জাদু কাজ করবে না। চলো ওদেরকে গিয়ে ধরি।
বাঁচা ভাই, আরে বাঁচাও! আরে আমাদের গ্রামে এমনটা তো কখনো হয় না। আরে কি করছো? নিজের গাড়িটা সরাও এখান থেকে। আরে সব কি হচ্ছে? আরে আমার গাড়ি! আরে আমার মোটর সাইকেল দিয়ে পালাচ্ছে! আরে ভাই দাঁড়াও, আরে দাঁড়াও, আমার স্কুটার দিয়ে চলে গেল, দাঁড়াও। জিন্টু কিছু করো, ধরো ওদের, আমিও চেষ্টা করছি। আরে এসব কি করে আসছো? দিন শেষ হয়ে গেছে বন্ধুরা। এমনি এমনি জিন্টু কোথায়? ওকে বলো জাদু করতে। এরা জাদু দিয়ে তৈরি, আমার লেজার এর উপরে কাজ করছে না। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কাছে ফিরে যাও, আর আমি যদি রেগে যাই। আমি কোথায়? আমি কে? আরে উপরওয়ালা, এর আমি কি করব? এটা যে কবে বন্ধ হবে? এরা আবার এসে পড়বে, এর একটা ভালো ব্যবস্থা করো। জিন্টু বলছিল ততক্ষণ ওরা নিজেরা খুলবে, ততক্ষণ ওর জাদু কাজ করবে না। তুমি কি বলতে চাও এমনি? এমন কিছু করো যাতে ওরা নিজের ইচ্ছেতে খুলতে রাজি হয়ে যায়। চলবই, ওই ডাবগুলো কোথায়? তুমি আমাকে এখানে চাট খাওয়াচ্ছ, ওখানে ভিড় হয়তো একা ওদের সাথে লড়াই করছে। ভেরি গুড, এবার চলো তাড়াতাড়ি। ওরা যখন আসবে ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলবে আর একসাথে অ্যাটাক করবে। Yes, boss! এমনি তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার লেগে যেতে পারে। আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবে, এরা সবাই মানুষের মতো ব্যবহার করছে। কিন্তু এসে পড়লে তুমি হয়তো এটা করতে পারবে, হয়তো এটা কাজ করবে। জিন্টু শোনো, বন্ধুরা, আমরা হার মানব না। তখন attack! স্টপ! তোমরা থামো! স্যালিউট!
আমরা হলাম গোটা ডাব রাজ্যের নেতা। যখনই আমরা তোমাদের ব্যাপারে জানতে পেরেছি অমনি আমরা চলে এসেছি। গুড জব ডান, তোমরা যা করেছো খুব ভালো করেছো। ওরা চলে গেছে, জয় তোমাদেরই হয়েছে। এখন তোমরা নিজেদের গাছে গিয়ে আরাম করো। এখন তো হলো আরামের সময়। তোমরা কে কে আরাম করতে চাও বলো? এরা সবাই এখন গাছে যেতে রাজি। তুমি ওদের প্রত্যেককে গাছে পাঠিয়ে দাও। ওকে, अग्रम अग्रम आलम पालम विक्रम विक्रम दमदमादम। এমনি থ্যাঙ্কস, তুমি ভালো বুদ্ধি দিয়েছিলে। চুলবুল, তোমার যদি কখনো ডাবের জল খেতে হয় তাহলে কিনে খেও, আর কখনো গাছের উপরে উঠে খেতে যেও না। আমার জন্য তো গাজরই ঠিক আছে, এই ডাবের জল তো আমার বিপদ বাড়িয়ে দিয়েছিল।